যে ছবি দেখতে পাচ্ছেন বিধানসভা চত্বরে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূলের এই অবস্থান বিক্ষোভ। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বিক্ষোভ দেখান তৃণমূলের বিধায়করা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি হকার উচ্ছেদেরও প্রতিবাদ জানানো হয় এই অবস্থান বিক্ষোভ থেকে। আমাদের এই প্রতিবাদ সার্বিকভাবে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে, যেভাবে নির্বাচনোত্তর সন্ত্রাসে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরছাড়া করা হয়েছে, দোকান লুট করা হয়েছে, পাড়ায় ফিরতে দেওয়া হচ্ছে না, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করার বদলে দলদাসের ভূমিকা পালন করছে, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, শিয়ালদা হাওড়া সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ, আমরা এই সমস্ত বিরুদ্ধে বিনা কারণে আমাদের কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে। বলছে 5 বছর আগের 21 সালের মামলা, সেখানে নতুন করে নাম অ্যাড করে আমাদের বহু কর্মী ঘর ছাড়া, এবং থানায় যাদের নামে কোনো কমপ্লেনও নেই, ছিল না 5 বছর আগে, তাদেরকে নতুন করে আবার এই মামলা ইনক্লুড করা হচ্ছে। উত্তরবঙ্গে গিয়ে কাটমানি সিন্ডিকেট রাজ নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, গত 2 সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে, কাটমানি সিন্ডিকেট রাজ থাকবেন না। কি বললেন শুনুন। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই 2 সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। যে ব্যবস্থার পরিবর্তনে কাটমানি থাকবে না, সিন্ডিকেট রাজ থাকবে না, মাফিয়াগিরি থাকবে না, এবং রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ড হবে না আমাদের এই ভূমি থেকে। এটাই হোক আমাদের আগামী দিনের স্বপ্ন। যে কাজ আমরা শুরু করেছি, স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চড়ুইপতি বলে আমরা যাতে লক্ষ্যে পৌঁছাতে পারি, সেটা আমরা করব। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে যে উত্তরকন্যায় তিনি যে প্রশাসনিক বৈঠক করেন, সেই বৈঠক থেকে একেবারে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা ওরা নয়, প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন সবাই, আমরা ওরার ভিত্তিতে আমরা 5 বছর ভুগেছি, যে দলেরই হোক না কেন সব বিধায়ককেই ডাকবো। আমরা আহ্বান করার ক্ষেত্রে 5 বছর সাফার করেছি, আমরা ওরা ভিত্তিতে। তারাও কোনোদিন প্রশাসনিক আলোচনাতে ডাক পেতেন না, এমপিদের কথা তো অনেক দূরের কথা। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রশাসনিক মিটিংয়ে এমএলএদের ডাকবো, তিনি যে দলেরই হোক। আমরা প্রশাসনিক মিটিংয়ে এমএলএদের ডাকবো, তিনি যে দলেরই হোক। শুধুমাত্র আমাদের পলিটিক্যাল লাইক মাইন্ডেড এমপিদেরকে আমরা ডাকতে বলেছি, মুখ্য সচিবকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।